গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা আবার ফিরে এসেছি আবার নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজ হচ্ছে 26শে মার্চ, বুধবার। 26শে মার্চ বুধবার বিকাল 5টা। হ্যাঁ, এখন আমরা একটা ট্যুরের জন্য বেরাচ্ছি। বারবার মনে হচ্ছিল যে কবে বেরাই। লাস্ট সেই পুরীতে ঘুরতে গেছিলাম, তারপরে আর সেরকম কোথাও যাওয়া হয়নি। তো আজকে আমরা বেরাচ্ছি নর্থ বেঙ্গল। পাহাড় বারবার ডাকে। হ্যাঁ, এখন ছুটিও আছে, মেয়ে এখন সামনে স্কুল খুলবে, তার আগে একটু ঘুরে আসি। তো এখন টাইম হয়েছে বিকেল 5টা 7। আমরা এখান থেকে বেরাচ্ছি। এখান থেকে বেরিয়ে বিরাটি যাব। বিরাটিতে আরেকটা কলিগ আছে, সে উঠবে, তার ফ্যামিলি। তো তারপর ওখান থেকে আমরা বেরাবো প্যাকিং করে। তো এখন বেরাই। আমাদের মোটামুটি গাড়ি এই যে রেডি, ওই যে নিকিও রেডি। আমরা 3 জন আর আমাদের একটা কলিগ, তার ফ্যামিলি। আর কালকে আরেকজন কলিগ জয়েন করবে আমাদের ওখানে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা ফার্স্ট নর্থ বেঙ্গল লেপচা জগৎ যাব। লেপচা জগতে 2 রাত স্টে, তারপরে নেপালের একটা স্পেশাল জায়গায় যাব, সেটা আপনাদের পরে শেয়ার করব ধীরে ধীরে। তো দেখতে থাকুন বেঙ্গলি এক্সপো। আমরা বেরিয়ে পড়লাম দুর্গানগর থেকে, আর কিলোমিটার পুরো 0 করে নিয়েছি। দেখা যাক, হোল নাইট ড্রাইভ করে কাল সকালে পৌঁছাবো লেপচা জগৎ। কনস্ট্যান্ট যাব, রাতে খালি খাবারের ব্রেক, ওয়াশরুম ব্রেক ছাড়া আর কোথাও স্টে করব না। আমি যাচ্ছি বিরাটির দিকে। কতক্ষণে পৌঁছাই, রাস্তার কন্ডিশন কি, সব শেয়ার করবো আপনাদের সাথে। এখন যারা যারা প্ল্যান করছেন এইরকম সময় নর্থ বেঙ্গল যাওয়ার, তাদের কিছুটা হেল্প হবে, যারা বাইকার যেতে চাইছেন। তো দেখতে থাকুন বেঙ্গলি এক্সপো। আমরা এখন ওই সুদেবদের বাড়ি চলে এসেছি। সুদেব এসে প্যাকিংও হয়ে গেল সব। এখন টাইম হয়ে গেছে অনেকটাই, 5টা 41 বাজে। এই যে পেছনে গাড়ি, আর এই যে ছাদে মাল। সুদেব বলতে আমাদের সাথে যে কলিগ গেছিল অরুণাচল, সেই কলিগ। এই সবাই মোটামুটি উঠে গেছে। এই যে কুচকিগুলো পেছনে, সামনে, আর সুদেব এখানে বসবে। এই যে সুদেব দাঁড়িয়ে আছে, সে আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপের পার্টনার সুদেব। আর আরেকটা কলিগ কালকে আসবে, সে ও বন্দে ভারত ট্রেনে আসছে। কালকে সকালে রওনা হবে। আমাদের লেপচা জগতে আস্তে আস্তে ওদের বিকেল হয়ে যাবে, 4:30-5টা বেজে যাবে। তো এবার এখান থেকে রওনা হব, 5টা 45 বাজতে যাচ্ছে। তো চলুন, সঙ্গে থাকুন। এই এখন আমরা বেরাচ্ছি। এই যে সুদেব, সেই আমাদের পার্টনার। তো এখন ওই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, ওখান থেকে কাঁচরাপাড়া কাপা মোড় থেকে জাগলি হয়ে NH12 ধরে বেরিয়ে যাব। তো বিরাটি থেকে এখন রওনা হচ্ছি। আর এই যে ট্রিপ এখন 0 করে দিয়েছিলাম, এখন এখানে এসে 3 হয়েছে। 2.4 কিলোমিটার এসছি আমাদের বাড়ি থেকেই পর্যন্ত। চলুন, এবার রাস্তায় দেখা হবে। এই আমরা এখন বিরাটি প্রতাপগড়ের ভেতর থেকে এসে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠছি। এই যে উঠে গেলাম। এই রাস্তাটা সোদপুরের পর থেকে ভালো কন্ডিশন। সোদপুর পর্যন্ত এই ব্রিজটা হচ্ছে, যেখান থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্টর যে ব্রিজটা, এখানে এসে শেষ হবে, সেই জন্য এখানে ডাইভারশন রয়েছে। এই যে আমরা সোদপুর চলে এসেছি। এই যে সোদপুরের ব্রিজটা সামনে, এখান থেকে এই ব্রিজটাই ফার্স্ট দেখছি। এর আগে আমি যতবার এসেছি ব্রিজটা তো কোনো কমপ্লিট হয়নি। তো এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্রিজে উঠবো না, বাঁদিকে গিয়ে সোদপুরের দিকে জাস্ট টার্ন নিয়েই পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোলটা ভরে নিই এখান থেকে। গাড়িতে রেঞ্জ খুব কম দেখাচ্ছে, 35 মতো রেঞ্জ দেখাচ্ছে। এখান থেকে ভরে নিই, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। এই যে ব্রিজটা ফার্স্ট দেখলাম, কমপ্লিট হয়ে গেছে। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিলাম। গাড়িতে মাত্র 5 লিটার তেল ছিল, এখানে 40 লিটার তেল ভরলাম। টোটাল 105 টাকা 12 পয়সা করে তেল। 4,240 টাকা 54 পয়সা তেল হলো। এই যে সোদপুরে এই HP পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরে নিলাম। এই সামনে
শ্যামনগরের এখানটা একটা টোল প্লাজা করেছে, এটা এখনো অপারেশনাল হয়নি মনে হয়, না লাইট তো জ্বলছে না। ওই আমার মনে হয় বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের ব্রিজটা চালু হয়ে গেলে ওখান থেকে তারপর হয়তো এটা অপারেশনাল হয়ে যাবে। এই যে সামনে টোল প্লাজা, ওটা বন্ধ, একদিক থেকে পাসিং হচ্ছে। আমরা এই কাঁচাপাড়া চলে এসেছি। এই যে ব্রিজটায় উঠবো না, এই ব্রিজটায় উঠলে কল্যাণীর দিকে চলে যাবে এটা। আমরা ব্রিজটার নিচ দিয়ে কাপা মোড় হয়ে ডান দিক মারবো। এই যে ব্রিজের নিচ দিয়ে চলে গেলাম। হ্যালো, এই তো আমরা এখানে এই যে এটা হচ্ছে কাঁচরাপাড়া কাপা মোড়। এবার এখান থেকে রাইট সাইড সোজা কল্যাণী। এবার স্ট্রেট, এটা 9 কিলোমিটার 9.5 কিলোমিটার লম্বা, ইয়ে পর্যন্ত জাগুলি পর্যন্ত। জাগুলি থেকে NH12 পেয়ে যাবো। NH12 চলে আসলাম বা জাগুলি, এখান থেকে বাঁ দিক সোজা কৃষ্ণনগরের দিক। ডান দিকে বারাসাতের দিক থেকে আসছে, এবার বাঁ দিকটা কৃষ্ণনগরের দিক। ভালো রাস্তার কন্ডিশন, টোটালটা এখনো পর্যন্ত যা আসলাম দারুণ রাস্তা, দারুণ, খুব ভালো করে দিয়েছে রাস্তা। মানে 1 ঘন্টা 10 মিনিট লাগলো, আমরা বিরাটি থেকে রওনা হয়েছি, চলে এলাম এখানে 50 কিলোমিটার, বাড়ি থেকে বেরিয়ে 50 কিলোমিটার। এই বাঁদিকে আমাদের কল্যাণী এমস ক্রস করছি, বাঁদিকে চলে গেছে কল্যাণী এমসের রাস্তা। হ্যাঁ, এটা এমসে গেছে এই রাস্তাটা। সামনে একটা টোল পড়বে, এই টোলটা নতুন চালু হলো NH12 এর ওপর। এখনো পর্যন্ত আমরা একটাও টোল দিইনি, এটা আমাদের ফার্স্ট টোল হবে। এই যে টোল বুথে চলে আসলাম, এখনো গেট চালু করেনি এই বুথ টোলে। হাতে করছে, হয়ে গেছে। আমরা এই শিমুরালির আগে একটা ধাবায় দাঁড়ালাম, এই চায়ের দোকানে চা ফা খেলাম, অনেক কিছু খেলাম, টুকটাক চানাচুর, বিস্কুট, চিপস, কেক, সব কিছু খেয়ে এখানে আমাদের টোটাল 145 টাকা বিল হলো। এবার বেরিয়ে যাচ্ছে, এখন টাইম হয়েছে 7:36, অনেক লেট হয়ে গেল। 4:45 বেরিয়েছি, 5:45 বেরিয়েছি, তো মাত্র এইটুকু আসলাম। এখনও এখান থেকে 50 কিলোমিটার কৃষ্ণনগর। এটাই হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, এটাই একটা আনন্দ, ধাবায় বারবার দাঁড়ানো। আমরা এখন ওই চাকদা ক্রস করছি, খুব ভালো রাস্তা এখনো পর্যন্ত, দারুণ রাস্তা। 7:50 বাজে, মানে 2 ঘন্টা হয়ে গেল দাঁড়ালাম ওখানটা, অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা 40 মিনিটের কাছাকাছি দাঁড়িয়েছি। এরপরে রানাঘাট, তারপর কৃষ্ণনগর আসবে। মানে কন্টিনিউয়াসলি 80-তে চালানো যাচ্ছে এই রাস্তাটাতে।
এখন আমরা মাদারসাট ক্রস করলাম, ডান দিকে বেরিয়ে গেল মাদারসাট। মাদারসাটে খাওয়া দাওয়া খুব ভালো শুনেছি, কিন্তু কস্টলি খুব। এখন টাইম হয়েছে 8:26, মানে 2 ঘন্টা 45 মিনিট হলো আমরা আসছি। মানে ননস্টপ না, মাঝে অনেক জায়গায় 2 জায়গায় দাঁড়িয়েছি। $108 কিলোমিটার আসলাম, আর সামনে কৃষ্ণনগর। এখন ওই কৃষ্ণনগরে সরকার বাবুর ধাবা এলাম, ওই সরপুরিয়া খাবো একটু। এই যে পেছনে সরকার বাবুর ধাবা, দেখা যাক কিরকম। একবার বহুকাল আগে খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি, দেখি আর একবার এখন এদের কোয়ালিটি ভালো করেছে কিনা। এই যেখান থেকে নিলাম সরপুরিয়া 60 টাকা শ, 200 গ্রাম নিলাম। ওই রাতে যেখানে আমরা ডিনার করব, ডিনার করার পর ওখানে খাবো। আর পোস্ত দেওয়া এক রকমের ক্ষীরকদম টাইপের মিষ্টি খেলাম, খুব ভালো, 15 টাকা পিস। তো এখান থেকে আমাদের 150 টাকা বিল হলো সরপুরিয়া আর ইয়ে নিয়ে, মিষ্টি নিয়ে। তো সরপুরিয়াটা পরে খাবো। তো বেরিয়ে যাচ্ছি, এখন টাইম হয়েছে 8:40 বাজে, অনেক লেট হয়ে গেল। কৃষ্ণনগর আসলাম 8:40, মানে 3 ঘন্টা, 6:45, 6:45, হ্যাঁ 3 ঘন্টা প্রায়, 5 মিনিট কম। এই যে এখন আমরা বেতুয়াডাউরি ফরেস্ট ক্রস করছি, চলে এলাম বেতুয়াডাউরি। 136 কিলোমিটার আসলাম, 9:06 বাজে, মানে 3 ঘন্টা 15 মিনিট লাগলো আমাদের। মানে দাঁড়িয়েও 2-3 জায়গায় তো দাঁড়ালাম অনেকক্ষণ টাইম নিয়ে। ভালো, এখনো পর্যন্ত দারুণ রাস্তা, দারুণ, কোনো কথা হবে না, রাস্তা সুপার হয়ে গেছে। আর রাতের ড্রাইভ এইটাই মজা যে রাস্তা পুরো ফাঁকা থাকে, টোটো, অটো, গরুর গাড়ি, এই গাড়ি সেই গাড়ির কোনো ঝামেলা নেই, ট্রাকও অনেক কম, শুধু চলছি। মাঝে মধ্যে করে একটু একটু করে দাঁড়িয়ে আসছে, লোকের ক্রাউড নেই, রাস্তায় ব্যারিকেড নেই, খুব সুন্দর পাচ্ছি আমরা রাতের বেলা। এই আমাদের রুটের সেকেন্ড টোল চলে আসলাম, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে টোল লিমিটেড। এটাতে মোস্ট প্রবাবলি 100-র উপরেই কাটবে। এটাতে ফাঁকা আছে, ঢুকে গেলাম। সেকেন্ড টোল চলে গেল, নাম্বার উঠে গেল গাড়ির, ভ্যালিড। এখান থেকে কিছুটা ওয়ান ওয়ে শুরু হলো, এরকম 4টে জায়গা পড়বে বহরমপুরের আগে পর্যন্ত, 4টে জায়গা ওয়ান ওয়ে পড়বে। মানে এইখানে জমি জটটা পড়েছিল, 4 জনের জমি এই জমির মধ্যে পড়েছিল, তাদের সাথে নেগোসিয়েশনে, সরকারের সাথে নেগোসিয়েশনে তাদের জট চলছিল। তো এই যে আবার 2 ওয়ে হয়ে গেল, এরকম আরও 3টে জায়গা পড়বে। তো রিসেন্টলি এই জটটা কেটে গেছে, তো রাস্তার কাজকর্ম দেখলাম এগিয়েছে। এই 4টে জায়গা যেটা ওয়ান ওয়ে, এগুলো সিঙ্গেল ওয়ে, এগুলোকে আবার 4 লেন করে দেবে। বহুদিনের জট ছিল এটা, হাইকোর্টে কেসটা চলছিল। এই যে এখন আমরা পলাশি ঢুকলাম, ওই যে সামনে দেখা যাচ্ছে সেই আইকনিক গেট পলাশির।
162 কিলোমিটার আসলাম বাড়ি থেকে, 9:32, 3 ঘন্টা 45 মিনিট 47 মিনিট মতো লাগলো দাঁড়ানোর স্টপ নিয়ে। টাইমিংগুলো স্টপিং যেখানে যেখানে দাঁড়িয়েছি সেগুলো টাইমিংগুলো নিয়ে 3 ঘন্টা 45 মিনিট লাগলো। রাস্তা ফাঁকা, অনেকই ফাঁকা। এই যে সেই আইকনিক গেট পলাশীর, কত কিছু স্মৃতি বহন করছে এই গেট। এই যে এখন আমরা বেলডাঙ্গা ক্রস করছি, বিখ্যাত বেলডাঙ্গার লঙ্কা। হ্যাঁ, গামছা আর লঙ্কা। এখন ঈদের জন্য মার্কেট খোলা সব জায়গাতেই এই পাশটা, তবে রাস্তায় জ্যাম এখনো পর্যন্ত পাচ্ছি না। জানি না এরপরে মালদা ক্রস করলে চাচল টাচলে হয়তো একটু ভিড় থাকবে ওখানে রাতে। এই যে বহরমপুরে ঢোকার ঠিক আগে রেলওয়ে ক্রসিংটা ক্রস করতে হচ্ছে। এখানে ওই ওপরের ব্রিজটা কিছুই হয়নি, সেই যে 3-4 বছর ধরে যা দেখছি তাই রয়েছে। এটা কবে যে হবে? এখান থেকে একটা ট্রেন পাস করার সময় গেট বন্ধ থাকলে লাইনে অনেক দূর পর্যন্ত জ্যাম পড়ে যায়। হ্যাঁ, এখন তো খোলা, তাই পাস করে গেলাম। হ্যাঁ, প্রত্যেক বছর বন্ধ পাই, এবারই ফাঁকা খোলা পেলাম। ব্রিজটা রেল লাইনের উপরে ব্রিজটা হয়ে গেছে, কিন্তু তারপরে কানেক্টিং রোডগুলো আর হয়নি। এই পর্যন্ত ব্রিজটা হয়ে গেছে, এরপরে আর হয়নি। রাস্তাও চওড়া হয়ে গেছে এখানটা, কবে করবে কে জানে। এই যে সামনে অক্ষদানন্দ সরণি বেরিয়ে গেল, যেখান থেকে আগে যেতাম আমরা বহরমপুরের ভেতর দিয়ে। এবার সেই হ্যাঁ, বাদিক দিয়ে গেলে ওটা গঙ্গার পাশ দিয়ে বহরমপুরের ভেতর দিয়ে আসতে হতো। এবার তো বাইপাস হয়ে গেছে, যেটা কিনা গতবার অরুণাচল প্রদেশ যাওয়ার সময় ফার্স্ট বাইপাসটা তখন উদ্বোধন হয়েছিল। মানে আমরা 5-6 দিনের মাথায় গেছিলাম বহরমপুর বাইপাস উদ্বোধন। এখনো সেই দিকে ঢুকে গেলাম। এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশন দিয়ে রেখেছি হচ্ছে পাপ্পু ধাবা, কারণ রাতের ডিনারটা করতে হবে। 10:06 বেজে গেছে, 193 কিলোমিটার আসলাম। এই যে আমরা বহরমপুর বাইপাসে চলে আসলাম। বাদিকে গেলে বহরমপুর সিটি, সিধা বাইপাস। আচ্ছা, এই সেই রোড। আমি তো কতগুলো খেলাম, ও তো খেলো না। এবার স্টেশন বহরমপুর ওইদিকে বাদিকে সিটি, পুরো সিটিটা পরে খাওয়া যাবে। ও আচ্ছা, বাইপাসটা এই তো বহরমপুর বাইপাস থেকে যাচ্ছে, নিচ থেকে বহরমপুর যাচ্ছে। এই জায়গায় এখানে দেখাচ্ছে সিটি। হ্যাঁ, জানি তো। আমরা এখান থেকে প্রতিবার ঘুরতাম মিস্টার বিরো। জ্যাম ভালো করেছে বাইপাসটা। ও এই যে বাইপাস অনেক শর্টে নিচ থেকে বাইপাস, এটা ওটা তো সিটি রোড। এইটা হচ্ছে বাইপাস। হ্যাঁ, রাস্তার কন্ডিশন খারাপ হয়েছে এখানটা, পটহোলস হয়ে গেছে বেশ কিছু জায়গায়। এই যে আরেকটা টোল এলো, এটা কত নম্বর টোল হলো? এটা থার্ড না? হ্যাঁ, এটা থার্ড টোল। এটা বহরমপুর ফারাক্কা টোল, 125 টাকা টোলটা। তারপরে যে ফাস্ট ট্র্যাকের এইগুলো হয়ে সুবিধা হয়েছে যে তাড়াতাড়ি করে কাটা হয়ে যায়, নাইলে আবার ওই যে যখন টাকা নিত তখন অনেক। আমরা পাপ্পু ধাবায় চলে এসেছি। 1970-তে তৈরি হয়েছিল এই যে পাপ্পু ধাবা। এখানে গাড়ি রাখলাম, প্রচুর গাড়ির ভিড় হয়েছে, প্রচুর। এটা দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি পাপ্পু ধাবা। আমরা এর আগে ওই রংদে কি যেন নাম, পরদেশি ধাবাতে 2-3 বার খেয়েছি। তো এটাতে ফার্স্ট ট্রাই করছি, দেখি কিরকম, ভেতরে যাই। আমরা এখন ওই পাপ্পু ধাবায় খাওয়া শুরু করেছি। এখানে নিয়েছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর তন্দুরি রুটি আর চিকেন টিক্কা মশলা, সাথে পেঁয়াজ আর লঙ্কাও দিয়েছে। দেখতে তো ভালো হয়েছে জিনিসগুলো। কি দারুণ টেস্ট করেছে, রাইসটাও দারুণ করেছে, চিকেনটাও দারুণ, খুব ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে।
খুব ভালো টেস্ট হয়েছে, কোয়ান্টিটিটাও ভালো, না কোয়ান্টিটিটাও ভালো দিয়েছে, টেস্টও ভালো। আমরা পরদেশ এই পাপ্পু ধাবা থেকে খেয়ে বেরোলাম, এখানে এখন বাজে 11:30, মানে এখানে 10:30টায় ঢুকেছিলাম। 1 ঘন্টা লাগলো আমাদের এখান থেকে খেয়ে বেরোতে বেরোতে, 1 ঘন্টা পিছিয়ে পড়লাম, আবার রওনা দিয়েছি। রাস্তা এখনো পর্যন্ত ননস্টপ, খুব ভালো, দারুণ রাস্তা। এই এখন আমরা এই মোড়টার বাদিক থেকে গেলে এটা সোজা চলে গেছে সিউড়ি, দুবরাজপুর, ওই রামপুরহাট হয়ে পানাগড় চলে গেছে বাদিকে রোডটা। আমরা স্ট্রেট চলে যাচ্ছি। যারা ওই দিক থেকে বর্ধমানের দিক থেকে আসবে তারা এই রোড হয়ে এখানে এসে পড়বে। এই গঙ্গার ক্যানেলটার যে ব্রিজটা, ব্রিজের ওপরে এখানে সিঙ্গেল লেন, ওই পাশের লেনটাতে কাজ হচ্ছে, তো একটা দিয়েই পাসিং হচ্ছে। এখানে কিছুটা জায়গায় রাস্তাটা খুব পটলস রয়েছে, বিশেষ করে জঙ্গিপুর এই অঞ্চলটাতে। সিঙ্গেল ওয়ে পাসিং হচ্ছে, ওই পাশেরটা কাজ হচ্ছে। ফারাক্কা এখান থেকে 30 কিলোমিটার। আবার আমাদের একটা টোল আসলো, কিন্তু এখানে প্রচুর বড় জ্যাম, অনেক ট্রাক আর গাড়ির জ্যাম পড়ে গেছে এখানটা। বহরমপুর ফারাক্কা টোল, এটাও 75 রুপিস। এই ফারাক্কা ব্রিজের অন্তত 1 কিলোমিটার আগে থেকে এরকম ট্রাকের জ্যামে আটকে রয়েছি আমরা। এখন কখন ছাড়বে কিচ্ছু ঠিক নেই, ওপার থেকে গাড়ি সব বেরিয়ে যাচ্ছে আর এপারে জ্যামে আটকে আছে। সব ট্রাক ড্রাইভাররা ট্রাক থেকে নেমে যাচ্ছে, মানে কত বড় জ্যাম হবে এটা। এই জ্যাম ঠেলে ভেতর দিয়ে কাটিয়ে কুটিয়ে কোনো মতে এসেছি এই ফারাক্কা ব্যারেজে, উঠছে স্টার্ট হলো। 2 কিলোমিটার উপর লম্বা ব্যারেজ, এত ট্রাকের লোড। এই পাশে ব্যারেজ, আর ডান দিকে একটা ব্রিজ হচ্ছে, ওটার জাস্ট একটা পিলার, 21টার মতো পিলার আছে, মাঝখানের একটা পিলার জয়েন করা, মানে দুটো পিলারের মাঝখানে ব্রিজটা জয়েন করা বাকি আছে। মোস্ট প্রবাবলি এই 2025-এর শেষের দিকে খুলে দেবে এটা। স্লো স্লো করে 2 কিলোমিটার ধরে চলো, ওভারটেক করা যায় না, ট্রাকগুলো ধীরে ধীরে যায়। এই এতক্ষণে ডিকিস করতে করতে 108টা গেট আমরা সাঁতরে পার হয়ে গেলাম গঙ্গার। স্লো মুভ করতে করতে আসলাম। প্রচুর ট্রাকের জ্যাম এখানটা। এবার থেকে রাস্তা আরো ভালো। আমরা এতক্ষণ পর সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে পড়ে গেলাম। পুরো 300 কিলোমিটার আসলাম, 300 কিলোমিটার এসে এবার নর্থ বেঙ্গলে পড়লাম। আমাদের জার্নি আরো 300 কিলোমিটার, মানে হাফ রাস্তা আসলাম, আরো হাফ রাস্তা। 1টা বাজে। না না 6 ঘন্টা না, 7 ঘন্টা 15 মিনিট লাগলো, মানে সব কিছু দিয়ে, আমাদের খাবারের ব্রেক, ওয়াশরুম ব্রেক সব কিছু দিয়ে 7 ঘন্টা 15 মিনিট লাগলো। ঠিকই আছে টাইম হিসেবে। আবার একটা টোল পড়ে গেল, এটা 7 নম্বর না আমাদের, 7 নম্বর টোল। এটা ফারাক্কা রায়গঞ্জ টোল, 140 টাকা এটার প্রাইস। বাবা, খুব বড় বড় রেটের টোল। আমরা এখন ওই পরদেশি ধাবায় আসলাম, এখানে একটু আড্ডা মারছি, আমাদের একটু রেস্ট চলছে এই জায়গাটায়। ধাবা বন্ধ হয়ে গেছে, এই যে বন্ধ, হ্যাঁ রাত হয়ে গেছে।
এখন টাইম হয়েছে 1:55, মানে 8 ঘন্টা লাগলো আমরা আসলাম এখানে, 340 কিলোমিটার আসলাম। আর এখান থেকে বাগডোগরা দেখাচ্ছে 214 কিলোমিটার, এস্টিমেটেড টাইম 4 ঘন্টা 5 মিনিট। তো এই 6টা নাগাদ আমরা আশা করি বাগডোগরা পৌঁছে যাবো, যদি ননস্টপ যাই, কিন্তু ননস্টপ তো যাওয়া হবে না, মাঝে দাঁড়াবো, তাই তো? এতক্ষণ ভালোই এলাম আমরা, ভালো এসেছি, কোনো জ্যাম পাইনি সেরকম একটা মাঝখানে না ওই ফারাক্কার ওখানটা যে একটু গাড়ির ক্রাউড ছিল, খুব একটা টাইম লাগেনি, 10 মিনিট মতো ওখানটা জ্যামে লেগেছে আমাদের। হ্যাঁ ভালো এনজয় করতে করতেই যাচ্ছি আমরা। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানটা ওয়েদারটা, এইগুলো খেলে বেড়াচ্ছে দুটো মিলে, এনজয় করছে দুটো বাচ্চা। ফাঁকা হাইওয়ে, ফাঁকা। এটা আমাদের 8 নম্বর টোল চলে আসলো, এটা 65 টাকা, ফারাক্কা রায়গঞ্জ টোল। টোল করলাম মনে হচ্ছে, পাশে ঢুকে যাই, হয়ে যাবে বোধ হয়। আগে তো 8টা টোল ছিল এনজি পর্যন্ত, এখন তো 2টো টোল আরো বেড়েছে, 10টা। না এটা বন্ধ আছে পাশেরটা। এটা 65 রুপিস। আমরা এখন কিষানগঞ্জ স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, চলে এলাম কিষানগঞ্জ। আমাদের বাড়ি থেকে 485 কিলোমিটার আসলাম, 4:27 বাজে। মাঝে দাঁড়িয়েছিলাম ঘর ধাবাতে, একটু ফ্রেশ ট্রেশ হলাম, ওখানে প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিলাম। ফাঁকা রাস্তা, যত ভোর হচ্ছে একটু একটু করে লোকাল গাড়ি, টোটো, অটো এগুলো বেরাচ্ছে, এমনি ট্রাকের লোডটা একটু কমে গেছে এখানে। সামনে শিলিগুড়ি দেখাচ্ছে 100 কিলোমিটার, গুয়াহাটি 553 কিলোমিটার, শিলচর 850 কিলোমিটার। এই যে কিষানগঞ্জ স্টেশন বাদিকে, আর এই কিষানগঞ্জ ফ্লাইওভার স্টার্ট হচ্ছে। অনেক লম্বা এই ফ্লাইওভারটা। আমরা এখন ইসলামপুর বাইপাসে চলে আসলাম, 513 কিলোমিটার আসলাম। এখন টাইম হয়েছে 4:58, মানে 11 ঘন্টা
13 মিনিট মতো হয়েছে। সবকিছু দিয়ে রেস্ট ফেস দাঁড়ানো ওয়াশরুম ব্রেক সবকিছু দিয়ে 513 কিলোমিটার ইসলামপুর বাইপাস। কোনো আলো ফোটেনি একটু, রাস্তা অ্যাজ ইউজুয়াল ফাঁকাই রয়েছে। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। ধীরে ধীরে আলো ফুটে এসছে, সূর্য দেখা যাচ্ছে না। এখন টাইম হয়েছে 5:40, অলমোস্ট 12 ঘন্টা, মানে 12 ঘন্টার থেকে 5 মিনিট কম। আমরা কালকে পৌনে 6টায় রওনা হয়েছিলাম, এখন আর 6টা বাজতে 20 মিনিট বাকি। তো 557 কিলোমিটার আসলাম, বাগডোগরা প্রায় চলে এসেছে। দুপাশ থেকে সুন্দর চায়ের বাগান দেখা যাচ্ছে। এখান থেকে আর বাগডোগরায় 15 কিলোমিটার মতো, 10-15 কিলোমিটার হবে। মানে 12 ঘন্টা লাগলো আমাদের প্রায় বাগডোগরা পৌঁছাতে। খুব সুন্দর রাস্তার কন্ডিশন, খুব কম প্যাচেস ছিল যেখানে খারাপ, সেটাও ওই কিষানগঞ্জ পূর্ণিয়া থেকে কিষানগঞ্জের দিকে যেতে কিছুটা অংশ, তাও আগের থেকে অনেক মেকআপ করেছে রাস্তাটা, ভালো। আর কিছু কিছু জায়গায় পটহোলস রয়েছে, কিন্তু এটা ম্যানেজেবল, অসুবিধা হবে না। মানে এই সময় যারা গাড়ি নিয়ে প্ল্যান করছেন আসবেন, ইজিলি আসতে পারেন। রাস্তার কন্ডিশন অনেক অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। মানে প্রায় বলতে পারেন 1.5 থেকে 2 ঘন্টা আমরা ব্রেক নিয়েছি, তা সত্ত্বেও 12 ঘন্টা মানে 10 ঘন্টায় আমরা প্রায় চলে আসলাম বাগডোগরা। এমন কিছু জোরেও চালাইনি, 90-80, 90ও কম, ওই 80 মেনটেন করেছি বেশি। এখন যেমন 70-75 হয়ে যাচ্ছি। পেছনে সবাই ঘুমিয়ে পড়েছে, পেছনে সাইডে সবাই ঘুমাচ্ছে, পুরো স্লিপার ক্লাসে সব শুয়ে আছে। আমি চালিয়ে যাচ্ছি ননস্টপ। সামনের রাস্তা, দুপাশ দিয়ে চায়ের বাগান, দারুণ লাগছে, দারুণ পরিবেশটা। কুয়াশাচ্ছন্ন ওয়েদার। অপূর্ব সৌন্দর্য। এখানে একটু দাঁড়ালাম, ব্রেক নিলাম চা বাগানের মাঝে, এই যে গাড়ি দাঁড় করিয়ে। দারুণ দারুণ জায়গা, ওফ, অসাধারণ অসাধারণ। বিশেষ করে এই সময়টার জন্য আরো বেটার লাগছে। ভোরবেলা পাখি ডাকছে, 5:45 বাজে, চতুর্দিকে কুয়াশাচ্ছন্ন। কেউ কোথাও নেই, নিরিবিলি নির্জন পরিবেশে। এই চা বাগানগুলো দেখতে কি দারুণ লাগছে। আহা, এখানে গাড়ি দাঁড় করে রেখেছি, সুদেবী খালি জেগেছে, বাকি সবাই ঘুমাচ্ছে। এক্সিলেন্ট। আমাদের লাস্ট টোল এসে গেছে, এই রুটের লাস্ট টোল, 11 কি 12 নম্বর টোল। এমনি হবে অমনি হবে, ফ্লাইটে আসলে এমনি হবে অমনি হবে। তো বন্ধ, ওদিকে ওদিকে খুলুন, ওদিকে টোল। বুঝতে পারছি না, দুটো চালু রেখেছে, এতগুলো গাড়ির জ্যাম হয় না। বেলা হতো না, আমরাও তো ঢুকে যাবো। কোনটা খোলা? এই সামনে ঘোষপুকুর বাইপাস, ডান দিকে, বাদিকে বাগডোগরা। বাগডোগরার দিকে নিয়ে নেব। এখান থেকে 14 কিলোমিটার বাগডোগরা। এই শ্যামলী বেরিয়ে গেল। এবার পরপর সব কলকাতার বল্বগুলো, এই যে পরপর আসছে পেছন পেছন, সব বল্বগুলো ঢুকছে।
আমরা এই বাগডোগরার পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরলাম, টোটাল এখানে 3840 টাকার পেট্রোল ভরলো, 36.67 লিটার। তো কলকাতা থেকে আসলাম টোটাল, চাবিটা কোথায় গেল গাড়ির, এই প্রায় 600 কাছাকাছি মনে হবে, 36.67 লিটারে 581 কিলোমিটার আসলাম, প্রায় 16 করে মাইলেজ দিল ম্যাক্সিমাম এসি চালিয়ে, ভালোই মাইলেজ পাওয়া গেছে। এখন ফুল করে নিলাম, এখন রেঞ্জ দেখাচ্ছে 608, যদিও পাহাড়ে উঠবো, এবার শুরু হবে পাহাড়ে ওঠা, মাইলেজ এত পাবো না। এখান থেকে মিরিক 35 কিলোমিটার, মিরিক হয়ে যাব আমরা, মিরিক রোডটা ধরবো, ওই রোডটা বেশি সিনিক।